আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ সকল ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। আর এই চ্যাপ্টারের কোরিলেশনের ওপর প্রথম ক্লাস নিব, আর এটা হচ্ছে কোরিলেশনের প্রথম ক্লাস। এই ক্লাসে যে অঙ্কটা করাবো এটা বেসিক নিয়ম, সাথে হচ্ছে এটা অনেকবার ইয়ার কোশ্চেনে আসছে। এরপর ফাইন্যান্সে 17 সালে আসছে, তারপর অল ডিপার্টমেন্ট 14। তো প্রশ্নে স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন পড়ে বুঝতে হয় না যে কি করতে বলছে, প্রশ্ন সবসময় উল্লেখ থাকে রিকোয়ারমেন্ট। এখানে দেয়া আছে দ্য অবটেইনড মার্কস অফ টু স্টুডেন্ট, দুইজন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে ইন এক্সামিনেশন আর গিভেন বিলো। স্টুডেন্ট হলো এ আর বি, মার্কস অবটেইনড অফ স্টুডেন্ট এ বি। এরপর এর দেয়া আছে 40, 80, 70, 60, 52। বির দেয়া আছে 48, 75, 64, 80, 64। এখন find coefficient of correlation between obtained marks of two student and কমেন্ট করতে বলছে, এবং coefficient of correlation করতে বলছে between obtained marks of two student, দুইটা স্টুডেন্ট মার্কস নিয়ে। তো এই চ্যাপ্টারে প্রায় একই সব ফর্মুলা, একই টেবল নিয়ম, কিছু কিছু ক্যালকুলেশন, এক অঙ্কে তো আর সব ধরনের নিয়ম থাকে না। তো কিছু কিছু অতিরিক্ত নিয়ম থাকে, ছোট ছোট ওয়ার্কিংয়ের মতো, যেই ক্যালকুলেশনগুলো অতিরিক্ত। প্রত্যেকটা অঙ্কে সেম সব কিছু, মেইন ক্যালকুলেশন একই থাকবে। কোরিলেশনের ক্ষেত্রে যখন কিছু ওয়ার্কিং দেবে সেই ওয়ার্কিংগুলো অতিরিক্ত করতে হবে, তাছাড়া এই চ্যাপ্টারটা অনেক ইজি। তো এই অঙ্কটা করার আগে এর বেসিক বা সংজ্ঞাটা জানা থাকলে অঙ্কটা অনেক ইজি মনে হবে। যে কারণে এখানে যদি 2 মিনিট সময় বেশিও লাগে, আপনারা এইটুকু বেসিক বিষয়গুলো একটু আয়ত্তে নেবেন। প্রথমে সংজ্ঞা, কোরিলেশন, সংশ্লেষাঙ্ক। এই শব্দের সাথে অনেকে পরিচিত নয়। সংশ্লেষাঙ্ক হচ্ছে পারস্পরিক সম্পর্ক। প্রত্যেকটা অঙ্কে দুইটা করে চলক বা তথ্য দিবে। চলক বলতে যেই মানগুলো পরিবর্তিত হয়, যেমন বাজারে কোনো তরিতরকারি বা সবজির দাম, তো কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। স্টুডেন্ট ভেদে স্টুডেন্টের বয়স, এক এক স্টুডেন্টের বয়স সময় ভিন্ন, আবার এক এক স্টুডেন্টের পরীক্ষায় নম্বরও ভিন্ন, আলাদা। তাহলে স্টুডেন্ট ভেদে যে আলাদা আলাদা মান, এটাই হচ্ছে চলক। তাহলে এটা একটা চলক, এটা একটা চলক। আর কোরিলেশন হচ্ছে দুটি চলকের পারস্পরিক সম্পর্ক। এই যে দুইটা চলকের ভেতরে পারস্পরিক সম্পর্ক সবগুলো মিলিয়ে, অনেকগুলো মান আছে, 5টা করে মান। এটা হচ্ছে পুরো একটা অঙ্ক। অঙ্কে 2টা করে তথ্য দেওয়া থাকবে, চলকের মান দেওয়া থাকবে, 3টা অতিরিক্ত টেবল করতে হবে। টেবল না, কলাম। তো চলকের মধ্যে সম্পর্কের এটা পরিসংখ্যান, এই পরিসংখ্যানিক পদ্ধতিতে বা পরিসংখ্যানগত বিশ্লেষণ যা পরিমাপ করে দুটি চলক কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, দুইটার মাঝে সম্পর্ক কি। উদাহরণ হিসাবে যেটা বললাম, দুইটা স্টুডেন্টের সম্পর্ক, তারপর বাবা ছেলের বয়সের যে পার্থক্য, এটা একটা সম্পর্ক। এর ভেতরে দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক, দামের সাথে চাহিদার সম্পর্ক আছে। কিরূপ? দাম যদি বাড়ে, তো কোনো একটা জিনিসের দাম বাড়লে মানুষ সেটা কম কেনে, দাম বাড়লে চাহিদা কমে। দাম যদি কমে যায়, মানুষ সেটা কিনে বেশি, সবাই হুমড়ি খেয়ে পড়ে যে দাম কমে গেছে। তখন দাম কমলে চাহিদা বাড়ে। এই যে সম্পর্ক, এটা হচ্ছে কোরিলেশন। রিলেশনের প্রত্যেকটা অঙ্কের মান এই 3 ধরনের হবে। এই সংখ্যার মাধ্যমে এর সম্পর্কটা বোঝা যায়। যদি প্লাস মান আসে +1 পর্যন্ত, -1 থেকে 0 মাঝখানে, আর +1, এর ভেতরেই কোরিলেশনের মান থাকবে। সব অঙ্কের মান এই রকম থাকবে। দেখা গেল -1 এর বড় হচ্ছে 0, তার বড় হচ্ছে 1। +1 বলতে +1 এর বাইরে যাবে না, বড় হবে না, +1 এর থেকে ছোট। তো প্লাস মান আসলে বুঝতে হবে দুইটির সম্পর্ক ধনাত্মক। যদি মাইনাস মান আসে, সম্পূর্ণ ঋণাত্মক সম্পর্ক। সম্পূর্ণ এটা ধনাত্মক, সম্পূর্ণ ঋণাত্মক। যদি দুইটার
জিরো মান আসে, মান যদি জিরো হয় কোনো সম্পর্ক নেই, এটা বোঝায়। এখন আমরা অঙ্কের ক্যালকুলেশনে চলে যাব। এইটুকুই বেসিক ছিল। তাহলে কোরিলেশন হচ্ছে পারস্পরিক সম্পর্ক, দুইটি চলকের মাঝে সম্পর্ক নির্ণয়। এখন প্রত্যেকটা কোরিলেশনে দুইটা তথ্য দেওয়া থাকবে আর তিনটা কলাম অতিরিক্ত করতে হবে। কলামের ভিতরে প্রথমে করতে হবে হচ্ছে এক্স ওয়াই, মান যেটাই দেওয়া থাক দুইটাকে আমরা একটা এক্স ধরবো, একটা ওয়াই ধরবো। আর যদি প্রশ্নে দেয়াই থাকে যে এটা এক্স এটা ওয়াই, তাহলে তো দেয়াই থাকলো, এটা এক্স ধরেছি এটা ওয়াই ধরেছি। স্টুডেন্ট এ স্টুডেন্ট বি, এক্স আর ওয়াই দুইটা গুণ করতে হবে, এক্স ওয়াই একসাথে মানে গুণ হিসাবে আছে, এক্স আর ওয়াই দুইটা মান গুণ করতে হবে। এই কলামের সবগুলো মান, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, এক্স আর ওয়াই গুণ, এক্স আর ওয়াই গুণ, গুণ করে যেটা আসবে। এরপরে মান হচ্ছে এক্স এর ওপর স্কয়ার 40, এটা এক্স এর মান, এর উপর স্কয়ার করবো, ক্যালকুলেটর দিয়ে করলেই চলে আসবে। এরপরে মান হচ্ছে ওয়াই এর ওপর স্কয়ার। এইভাবে পুরো কলামটা করতে হবে। তো 40 আর 48, 40 গুণন 48, 40 আর 48 যদি গুণ দেই আসে হচ্ছে 1920, 4 16 1900, এক্স ওয়াই এর মান 1920। 80 আর 75 গুণ করলে আসে 6000। 70 আর 64 গুণ করলে আসে 4480। 80 আর 60, 6 আসতে 4800 আর দুইটা শূন্য। তারপর 64 আর 52 গুণ করলে আসে 3328। এক্স আর ওয়াই গুণ শেষ। এখন হচ্ছে এক্স স্কয়ার, এক্স এর ওপর স্কয়ার দেব, এক্স এর মান 40 প্রথম রোতে, প্রথম সারিতে 40, তার উপর স্কয়ার মানে বর্গ, স্কয়ার মানে 40 দুইটা, 40 গুণন 40, 4 4 16, দুইটা শূন্য, 16 দুইটা শূন্য, 1600 হয়। এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, 40-এর উপর ক্যালকুলেটর স্কয়ার দিলে মান চলে আসবে। আর স্কয়ার মানে হচ্ছে 40 দুইটা, তাহলে দুইটা 40 একসাথে গুণ করলেও চলে আসবে। এরপর 80, 80-এর উপর স্কয়ার করলে 8 8 64 আর দুইটা শূন্য, 6400, 7 7 49 আর দুইটা শূন্য, গুণন করলে 70, স্কয়ার করবেন এইভাবে। 60-এর উপর 6 6 36, আমি মুখে মুখে করতেছি, যাদের বেসিক বলো মুখে মুখে শেষ করতে পারবে। 52, 5 5 25 আর হচ্ছে 204, 2704। এক্স স্কয়ারের মান গেল। ওয়াই, ওয়াই এর মান এটা, এই ওয়াই এর মানের উপর স্কয়ার করতে হবে। 48-এর উপর স্কয়ার, 4 4 16 আর 28 64, 2304। তারপর হচ্ছে 75-এর উপর স্কয়ার, 5625, 5625। 64-এর উপর স্কয়ার, 4096। 80-এর উপর স্কয়ার, 6400। 64-এর উপর স্কয়ার, 4096। টেবল শেষ, সূত্র বসে ক্যালকুলেশন শুধু। আর এখানে সামুশন মানে সমষ্টি, সামুশন করব। সামুশন মানে হচ্ছে সমষ্টি, মানে সবগুলো যোগ, এই চিহ্ন হলো সেই চিহ্ন যে সবগুলো যোগ করতে হবে, সামুশন। সামুশন এক্স এর মান যোগ করতেছি, সামুশন এক্স দিব। এক্স এর মান কত হয় যোগ করে দেখি, সব মিলে যোগ করলে হয় 302। সামুশন ওয়াই, ওয়াই এর ঘর, সামুশন সমষ্টি করতেছি, ওয়াই সমান যোগ করলে 331। এক্স ওয়াই, সামুশন এক্স ওয়াই যোগ করব, সামুশন এক্স ওয়াই, সামুশন এক্স ওয়াই যোগ করলে আসে 20,528, 20,528। তারপর সামুশন এক্স স্কয়ার, সামুশন এক্স স্কয়ার যোগ করব, সবগুলো যোগ করলে আসে 19,200, 19,204। এরপর সামুশন ওয়াই স্কয়ার, সামুশন ওয়াই স্কয়ার আসে হচ্ছে 22,500, 22,521। এটা বের হলো। এখন আমরা সূত্র দিয়ে ক্যালকুলেশন করব।
determination, determination, determination of coefficient, coefficient of correlation, coefficient of correlation, determination of coefficient of correlation, coefficient of correlation নির্ণয়। এখানে আমরা সূত্র এর কোরিলেশনের সিম্বল হচ্ছে আর, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর, আর তে বোঝায় হচ্ছে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা শুধু কোরিলেশন একই জিনিস। এখানে সূত্রে সহজে মনে রাখার জন্য আমি কিছু টেকনিক শেখাই দিব। এক্স ওয়াই সামেশন মাইনাস, আগের সূত্রটা তুলে নেই, এক্স ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই আলাদা দুইটা, এটা হচ্ছে ভাগ। প্রশ্নে যদি এন এর মান দেওয়া থাকে, এন মানে হচ্ছে কয়টা কয়টা মান দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এন মানে হচ্ছে এই পাঁচটা। যদি ছয়টা দেওয়া থাকে এন এর মান 6। প্রশ্নে যদি এন ছোট হাতের লেখা থাকে, উল্লেখ করা থাকে যে এন এত, তখন যেরকম লেখা থাকবে সেরকমই আমরা লিখবো। এখানে কিছু লেখা নেই, আমরা বড় হাতের এন দিলাম। এটা হচ্ছে উপরের অংশ। এরপর হচ্ছে নিচের অংশ, নিচের অংশে পুরোটা হলো রুট, এরপর সেকেন্ড ব্র্যাকেট এটার মতোই সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার ডিভাইডেড এন বড় হাতের দিয়েছি, এটাতেও বড় হাতের, সেকেন্ড ব্র্যাকেট দুইটা ব্র্যাকেটে দুইটা অংশ থাকবে, সামেশন এক্স নিয়েছি, এবার সামেশন ওয়াই স্কয়ার মাইনাস ব্র্যাকেট সামেশন ওয়াই ভাগ হলো এন। সূত্র মনে রাখার ক্ষেত্রে আমরা যে কলাম থেকে শুরু করেছি নতুন, এটা তো প্রশ্নে দেয়াই ছিল এই দুই কলাম, এটা থেকে শুরু করছে, এই কলাম দিয়ে শুরু করব। প্রথমে এই সামেশন এক্স ওয়াই, তৃতীয় কলাম থেকে সামেশন এক্স ওয়াই মাইনাস মাইনাস দিব, এইটুকু পরে নিচ্ছি। তারপর ডিভাইডেড দিব, রুট দিব, দেওয়ার পরে এটার পরের কলাম সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স স্কয়ার নিব, এইটুকুর জন্য ফাঁকা রাখবো। আবার সামেশন ওয়াই স্কয়ার পরেরটা সামেশন ওয়াই স্কয়ার, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস, এটাও মাইনাস। এখন এই যে এইটুকু অংশ উপরেরটা যেটা লিখছি সেটাকে দুই ভাগ করে দেব, সামেশন এক্স সামেশন ওয়াই ভাগ হলো এন, মানে দুইটাকে এন দিয়ে ভাগ আছে, তা দুইটাকে এন দিয়ে ভাগ করবো। সামেশন এক্স দিয়েছি, এন দিয়ে ভাগ দিয়েছি, সামেশন ওয়াই দিয়েছি, এন দিয়ে ভাগ দিয়েছি। এখন এটাতে স্কোয়ার ছিল না, এটাতে স্কোয়ার, নিচেরটাতে শুধু স্কোয়ার দিব, স্কোয়ার না তো হোল স্কোয়ার দেওয়া লাগবে। যদি এই যে ব্র্যাকেটটা না দেওয়া হয় তাহলে মান আসবে এরকম, সামেশন এক্স এর উপর স্কোয়ার দিলাম, তাহলে এটা আর এটা একই। সবাই ভাববে যে এটা মনে হয় এটা, কিন্তু এটা আর এটা এক না, এটা আর এটা, এটার মান হবে এখানে বসবে, কিন্তু এটার মান বসবে এটা, তার উপর স্কোয়ার দিতে হবে। তো ব্র্যাকেট না দিলে তখন কি এরকম হয় মানটা, সামেশন এক্স স্কোয়ার, মানে এই মান, অনেকে এই মান বসাবে, সেই কারণে ব্র্যাকেট কিন্তু দিতেই হবে। ব্র্যাকেট দিলে সামেশন এক্স এর মান হচ্ছে সামেশন এক্স, এটা এই 302 বসাবো, তার উপর স্কোয়ার দেবো। এখন আমরা মানগুলো বসাই। প্রথমে হচ্ছে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে সামেশন এক্স ওয়াই 20,528, 20,528, 20,528 মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, দুইটা গুণ হিসাবে আছে, 302, 302 গুণন করলাম সামেশন ওয়াই 331, 331
এন এন মানে হচ্ছে 1 2 3 4 5টা মান দেওয়া আছে, 5 লিখব, এন এর মান 5। এরপর ক্যালকুলেশন হচ্ছে রুট দিব, সেকেন্ড ব্র্যাকেট যা আছে মান, এক্স স্কোয়ার হচ্ছে এটা 19,204, 19,204 মাইনাস সামুশন এক্স 302 হোল স্কোয়ার দিলাম, এন এটাতে বের করেছি এন 5, এটা হলো একটা সেকেন্ড ব্র্যাকেট গেল, আরেকটা এই পাশের টুকু সামুশন ওয়াই স্কোয়ার মান হচ্ছে 22,521, 22,521 মাইনাস করব সামুশন ওয়াই 331, এর ওপর স্কোয়ার আছে, স্কোয়ার দিব, হোল স্কোয়ার, এন হচ্ছে 5। এখন ক্যালকুলেশন হচ্ছে আমাদের প্রথমে এইটুকু করতে হবে, 20,528, 20,528 মাইনাস 302 আর 331 দুইটা গুণ করব, দুইটা গুণ করে 5 দিয়ে ভাগ দিব, তাহলে যে মানটা আসবে, ক্যালকুলেটর দিয়ে সব কিছু করতে হবে, আপনার এখানে কোনো ভেজালের কোনো ইয়ে নাই, ক্যালকুলেশন নাই, একদম সহজ ক্যালকুলেশন। এই দুইটা গুণ আগে গুণ করে নেবেন ক্যালকুলেটরে, তারপর 5 দিয়ে ভাগ, 302 আর 331 গুণ করে 5 দিয়ে ভাগ করলে আসে 19,992, 19,992.4। এবার 19,204 মাইনাস 302 এর উপর স্কোয়ার করবেন, 302 এর উপর স্কোয়ার করে 5 দিয়ে ভাগ, যে মানটা আসবে 5 দিয়ে ভাগ করলে মান আসে হচ্ছে 18,240.8, 18,240.8। এখন এটা একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো এটার ক্যালকুলেশন করলে এটা ফার্স্ট ব্র্যাকেট এখানে চলে আসলো, এইটুকুর ক্যালকুলেশন হলো। এবার এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে 22,521 মাইনাস 331-এর ওপর স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে আসে 21,912, 21,912.2, 21,912.2। 20,528 থেকে 19,992.4 বাদ দিতে হবে, বাদ দিলে আসে হচ্ছে 535.6, 535.6, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, বাদ দিয়ে মাঝখানে গুণ হিসাবে আছে, যে মানটা আসে সেটা গুণ করব। তো রুট ওভার 19,204 থেকে 18,240.8 বাদ দিলে থাকে হচ্ছে 963.2, 963.2, মাঝখানে গুণ, এই দুইটা বাদ দেবো। এবার 22,521 বাদ হচ্ছে মাইনাস হচ্ছে 21,912.2, বাদ দিলে থাকে 608.8, 608.8। এখন এখানে জায়গা স্বল্পতার কারণে সাইডে করে দিই, এটার পর এটা
963.2 গুণন হচ্ছে 608, এই দুইটা গুণ দিব, দিয়ে যে মান আসবে তার উপর রুট করব। তো এই দুইটা গুণ করলে আসে 5,86,396, 5,86,396 রুট, উপরে হচ্ছে 535.6, নিচে 5,86,396.16, এই দুইটা গুণ করে এই মানটা আসে। এই মানের উপর রুট করব। এখান থেকে এটা আমরা উপরে করে দিচ্ছি। এটার উপর রুট করতে হবে। রুট করলে মান আসে 765.77। 535 উপরে ছিল, 0.6, নিচে এটা রুট করে মান আসছে 765.77, 765.77 দিয়ে 535.6কে ভাগ করতে হবে। ভাগ করলে আসে 0.70, 0.70। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এই দুইটার মাঝে এই সম্পর্ক বিদ্যমান। দুইটার মাঝে পার্থক্য এইটুকু মান, যেটা এখানে বোঝানো হচ্ছে যে প্লাস মান +1, 0 -1 থেকে +1 সর্বোচ্চ এর মধ্যে মান থাকবে। তো প্লাস মান +1, 0 থেকে +1, 0-র পরে +1 মান, এটা +1-এর চেয়ে ছোট, +1 পর্যন্ত থাকতে হবে, +1-এর চেয়ে ছোট মানে এটা হচ্ছে সম্পূর্ণ ধনাত্মক সম্পর্ক বোঝাচ্ছে।